দেখো, এটা দশম শ্রেণীর কোর্সে দেখি 8 চ্যাপ্টারটার নাম হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙ, রাইট সার্কুলার সিলিন্ডার। আজ আমরা করব 15 নম্বর অঙ্কটা। আমি পড়ছি, তোমরা দেখে নেবে বইয়ে 15 দাগের অঙ্ক। এই 15 দাগের অঙ্কটা আজ আমরা করব। দেখো আমি পড়ছি এটা। একটি লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। বলে দিয়েছে লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা উহার ব্যাসার্ধের দ্বিগুণ। যদি উচ্চতা 6 গুণ হতো তবে চোঙটির আয়তন 539 ঘন ডেসিমি বেশি হতো। চোঙটির উচ্চতা হিসেব করে লিখি। এটা 539, হ্যাঁ, 539 ঘন ডেসিমি বেশি হতো যদি উচ্চতাটা 6 গুণ হয়ে যেত ব্যাসার্ধের। চলো দেখাই কিভাবে এটাকে আমরা সলভ করব। লিখছি। দেখো, মনে করি এই যে ব্যাসার্ধটা দেখতে পাচ্ছ, এটা আর। মনে করি ব্যাসার্ধ আর। মনে করি ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু আর ডেসিমিটার। এখানে আর ডেসিমিটার কেন ধরলাম না, দেখো এখানে লেখা আছে 539 ঘন ডেসিমিটার বেশি হতো, তার মানে ইউনিটটা ডেসিমিটারে আছে, ওই জন্য আমি ব্যাসার্ধটাকে 8 ডেসিমিটার ধরে নিয়েছি। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ। উচ্চতা ব্যাসার্ধের দ্বিগুণ সমান কত হবে? 2r ডেসিমিটার। এটা হয়ে গেল উচ্চতা। অতএব আমরা আয়তনটা বের করে নেব। অতএব আয়তন কত লিখব? আয়তন ইজ ইকুয়াল টু, আয়তনটা হবে পাই আর স্কোয়ার। এই যে ব্যাসার্ধ দেখতে পাচ্ছ, এটা পাই আর স্কোয়ার। আর যেহেতু উচ্চতাটা বলে দিয়েছে, এটা উচ্চতাটা বলে দিয়েছে, দেখো যে এই ব্যাসার্ধের দ্বিগুণ আমি লিখে রেখেছি 2r, তাহলে পাই আর স্কোয়ার, মানে এটা ব্যাসার্ধ স্কোয়ার, আর উচ্চতা হবে 2r ইজ ইকুয়াল টু কত লিখব না, পাই 2 আর কিউ ঘন ডেসিমি। যেহেতু আয়তন বলেছে ওই জন্য ঘন ডেসিমি। এটা আয়তনটা পেয়ে গেলাম। এবার লিখব যে আবার উচ্চতা ব্যাসার্ধের যদি 6 গুণ করে দেওয়া হয়, এই হাইটটাকে যদি 6 টাইম করে দেওয়া হয়, 6r করে দেওয়া হয়, তাহলে যে আয়তনটা বেরোবে সেটা আমরা লিখব। দেখো লিখছি, আবার উচ্চতা ব্যাসার্ধের 6 গুণ সমান কি হবে? 6r ডেসিমি। যদি এই উচ্চতাটা ব্যাসার্ধের 6 টাইম হয়ে যায়, 6 গুণ হয়ে যায়, তাহলে 6r ডেসিমি, তখন আয়তনটা কত হবে? অতএব আয়তন ইজ ইকুয়াল টু পাই, ব্যাসার্ধটা ওইটাই থাকছে, আর থাকছে, তাহলে পাই আর স্কোয়ার। এইচ কী হয়ে যাবে না, এটা তখন 6 টাইম হয়ে গেছে, 6r ইন্টু 6r, তাহলে লিখব 6 পাই আর কিউ ঘন ডেসিমি। তাহলে দুটো আয়তন পেলাম, একটা পেলাম 6 পাই আর কিউ ঘন ডেসিমি, আগে পেয়েছি 2 পাই আর কিউ ঘন ডেসিমি। এবার এই আয়তনটা আগের আয়তনের চেয়ে কতটা বেশি? দেখো বলা আছে 539 ঘন ডেসিমি বেশি। তাহলে আমরা কি করব? শর্তানুসারে
লিখব শর্তানুসারে শর্তানুসারে 6 পাই আর কিউ মাইনাস 2 পাই আর কিউ ইজ ইকাল টু 539। এটাও ঘন ডেসিমিটার ছিল, এই দুটোরও ঘন ডেসিমিটার ইউনিটটা কেটে যাবে, তার জন্য এটা ইজ ইকাল টু এটা করে দিয়েছি। এখান থেকে 6 পাই আর কিউ থেকে 2 পাই আর কিউ আমরা যদি মাইনাস করে দিই কী থাকে 4 পাই আর কিউ, 4 পাই আর কিউ 539। और এটাকে লিখব 4 ইন্টু 22/7 ইন্টু আর কিউ ইজ ইকাল টু কত লিখব 539, 539। এবার এখান থেকে বা লিখব, দিয়ে বের করব আর কিউ ইজ ইকাল টু কী করব না 539 যেটা আছে এটা থাকবে, নিচে যেটা আছে সেটা উপরে যাবে, 7টা উপরে যাবে, আবার উপরেরগুলো নিচে আসবে, মানে 4 ইন্টু 22 এটা পেয়ে যাব। এবার কি করব না এটাকে 539কে এটাকে কেটে নেব 11 দিয়ে, 11 দুগুণে 22, 11 4 44, 9 11 99, 9 11 99। এইটা দেখো আর কিউ ইজ ইকুয়াল টু কী পাবো 49 যেটা পেয়েছি 7 ইন্টু 7 করে নেব, পাশে আরেকটা 7 আছে, আর 4 যেটা পেয়েছি 2 ইন্টু 2 করে নেব, আরেকটা 2 আছে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করে নেব আর কিউ ইজ ইকুয়াল টু 7 আছে 3টে, 2 আছে 3টে, 7/2 তার হোল কিউ করে নেব। অতএব আর ইজ ইকুয়াল টু 7/2, অতএব 3.5 পেয়ে যাব। এটা হয়ে গেল রেডিয়াসটা, ব্যাসার্ধটা। ঠিক আছে, তাহলে ব্যাসার্ধটা পেয়ে গেলাম। আমাদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছে না উচ্চতা কত। দেখো প্রশ্নটার দিকে তাকাই, যে চোঙটির উচ্চতা হিসেব করে লিখি। চোঙটার উচ্চতা হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ, আগেই বলা হয়েছিল। ঠিক আছে, এবার যাই চোঙের উচ্চতা বের করব। অতএব চোঙের উচ্চতা কত 2r, 2r ইজ ইকুয়াল টু 2 ইন্টু 3.5 কত হয় 7.0, অর্থাৎ এটা কেটে যাবে, পয়েন্টটা উঠে যাবে 7 ডেসিমি। তাহলে কি পেলাম চোঙের উচ্চতা 7 ডেসিমি। এটাই প্রশ্ন করা হয়েছিল। এই যে দেখতে পাচ্ছ চোঙটা কত না 7 ডেসিমি, এটাই চোঙটার উচ্চতা। তাহলে বুঝতেই পারছো অঙ্কটা। তোমরা এটা তোমাদের নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করে নেবে, আর বেল আইকনে ক্লিক করবে, আর চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে।